আপনার ভিডিওর মধ্যে প্রচুর গ্রেন থাকতে পারে, আপনার ভিডিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, আপনার ভিডিওর কালার ডাল হতে পারে, কিংবা আপনার ভিডিও যখন শ্যুট করছেন তখন আপনার ভিডিওটা আনস্টেবল হতে পারে, ভীষণ শেকি ভাব থাকতে পারে আপনার ভিডিওর মধ্যে। আর ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওর মধ্যে স্টে করবে না। আর অডিয়েন্স যদি আপনার ভিডিওতে স্টে না করে তাহলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে রেকমেন্ড করবে না, ন্যাচারালি আপনার ভিডিওর ভিউ কম আসবে। কিন্তু আপনার জন্য একটা দারুণ সলিউশন রয়েছে, আর সেটা নিয়ে এসছে হিটপাও। আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের উপরে প্রেস করে আপনি সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসুন। আর এই ওয়েবসাইটের মধ্যে চলে এলে আপনি হিটপাওয়ের এখানে ভিডিও আইআই সেকশনটিতে চলে আসলেই এখান থেকে আপনি পেয়ে যাবেন এই হিটপাও ভিকপিয়া। আপনি আপনার ডিভাইসের জন্য হিটপাওয়ের ভিকপিয়া সফটওয়্যারটিকে ইনস্টল করে নিতে পারবেন। আপনার সফটওয়্যারটিকে এখান থেকে ইনস্টল করে নিন, আর হিটপাও ভিকপিয়া ওপেন হয়ে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। শুরুতে দেখুন আমরা এই মুহূর্তে রয়েছে হোম সেকশনে, এবং এর নিচে দেখুন বেশ কতগুলি টুলস রয়েছে। প্রথমে রয়েছে ভিডিও এনহ্যান্সার, তার নিচে রয়েছে এআই কালার, এবং তার নিচে রয়েছে ভিডিও রিপেয়ার এবং এআই টুলবক্স। এই এআই টুলবক্সের আন্ডারে বেশ কতগুলি টুলস রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত টুলগুলি সম্পর্কে জানবো। তবে শুরুতেই আমরা জানবো ভিডিও এনহ্যান্সার সম্পর্কে। আপনার যে কোনো ধরনের লো কোয়ালিটি ভিডিওকে আপনি ভিডিও এনহ্যান্সারের মাধ্যমে হাই কোয়ালিটি ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন খুবই সহজে। আর এই জন্য প্রথমে আমরা ভিডিও এনহ্যান্সার এই বাটনটিতে প্রেস করব। এখানে প্রেস করলে দেখুন এখানে একটা স্যাম্পল ভিডিও দেওয়া রয়েছে। আপনি যদি চান এই স্যাম্পল ভিডিওটাকে চেক করতে তাহলে দেখুন এটাকে আমরা চেক করতে পারি। জাস্ট এই স্যাম্পল ভিডিওর উপর প্রেস করব। এখানে প্রেস করলে দেখুন অটোমেটিক্যালি ভিডিওটা এখানে চলে আসবে। আর এই ভিডিওটা এখানে চলে আসার পরে এখানে থেকে আপনি দেখুন ভিডিওটাকে আপনি প্লে করতে পারবেন। দেখুন আমরা এখান থেকে প্লে করছি ভিডিওটা। দেখুন এর ভিডিওটার মধ্যে প্রচুর গ্রেন রয়েছে। এই গ্রেনটাকে আপনার কিন্তু খুব ইজিলি এখান থেকে রিমুভ করতে পারবো। এর সঙ্গে সঙ্গে প্রিভিউ, আপনি যতক্ষণে প্রিভিউ দেখতে চান 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের প্রিভিউ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন একটা সিজার টুল রয়েছে, আপনি যদি এখানে প্রেস করেন তাহলে আপনি এখান থেকে টাইম লাইনটিকে কিন্তু এভাবে আপনি ড্র্যাগ করে এটিকে কিন্তু ট্রিম করতে পারবেন। আমরা এটাকে ট্রিম করে নিলাম। আর এর বাদিকে রয়েছে দেখুন কতগুলি এআই মডেলস, যে মডেলসগুলির দ্বারা আপনি এই ভিডিও থেকে গ্রেনটাকে খুব সহজে সরিয়ে ফেলে আপনার ভিডিও কোয়ালিটিকে আপনি হাই বানিয়ে ফেলতে পারবেন। আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত দেখব। তবে আমরা আমাদের একটা নিজস্ব লো কোয়ালিটির ভিডিওকে এখানে আপলোড করে দেখব যে এক্স্যাক্টলি আমাদের ভিডিওটাকে এই সফটওয়্যার হাই কোয়ালিটির ভিডিওতে কনভার্ট করতে পারে কিনা। আর সেজন্য আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। এবার এখানে ইম্পোর্ট সেকশন রয়েছে, এই ইম্পোর্ট সেকশনে আমরা প্রেস করব এবং আমাদের একটা লো কোয়ালিটির ভিডিওকে আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করে নেব। দেখুন আমাদের ভিডিওটা এখানে চলে এসছে। লক্ষ্য করে দেখুন এই ভিডিওটার মধ্যে প্রচুর পরিমাণে গ্রেন রয়েছে। আমরা যদি ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে গ্রেন রয়েছে। এই গ্রেনগুলোকে সরিয়ে আমরা যদি ভিডিওটাকে হাই কোয়ালিটি ভিডিওতে কনভার্ট করতে চাই তাহলে শুরুতেই দেখুন এখান থেকে আমরা একটু এই ট্রিম টুলটিকে আমরা প্রেস করব এবং এখান থেকে আমরা এটাকে একটু ট্রিম করে নেব যাতে আমরা খুবই ফাস্ট এই প্রক্রিয়াটাকে আপনাদেরকে দেখাতে পারি। আর এটাকে ট্রিম টুলটিকে সিলেক্ট করে নেবার পরে এবার দেখুন বাঁদিকে বেশ কতগুলি এআই মডেলস রয়েছে। এখানে দেখুন প্রথমেই রয়েছে জেনারেল রেস্টোরেশন মডেল, ভিডিও কোয়ালিটি রিপেয়ার মডেল, এইচডি শার্পেন মডেল, ফাস্ট শার্পেন মডেল এবং অ্যানিমেশন মডেল। আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন মডেলসগুলোকে চেক করে দেখব। তবে শুরুতে আমরা যে মডেলটাকে চেক করব ভিডিও কোয়ালিটি রিপেয়ার মডেল, আমরা এটাকে সিলেক্ট করব। আমাদের মডেলটিকে সিলেক্ট করে নেবার পরে এর নিচে দেখুন আরও বেশ কতগুলি টুলস রয়েছে। আপনি এগুলোকে ডিফল্ট আকারে রেখে দিতে পারেন। আমরা এগুলোকে ডিফল্ট আকারে রেখে দেবো, এখান থেকে বিশেষ পরিবর্তন কিছু আমরা করব না। এবার আমরা যদি এইখান থেকে প্রিভিউ বাটনটিতে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে এক্স্যাক্টলি আমাদের এই ভিডিও কোয়ালিটিটা কতটা এনহ্যান্স হচ্ছে। চলুন একবার আমরা এটাকে একটু চেক করে দেখে নিই। আর এই জন্য আমরা প্রিভিউ বাটনটিতে প্রেস করলাম, এটা একটুখানি রেন্ডার হবে। ওকে, এবার দেখুন এই লো কোয়ালিটি ভিডিওটাকে এই সফটওয়্যারটা কিছুক্ষণের মধ্যেই দেখুন এমন হাই কোয়ালিটি ভিডিওতে কনভার্ট করে দিয়েছে। এখানে দেখুন কোনো গ্রেন, এখানে যে গ্রেনগুলো রয়েছে এখানে কিন্তু সেই গ্রেনগুলো আর নেই। আর সেই সঙ্গে সঙ্গে দেখুন অরিজিনাল ভার্সানে 1920x1080 পিক্সেল রেশিওর যে ভার্সান রয়েছে সেটাকে কিন্তু হাই কোয়ালিটির ভিডিওতে কিন্তু এখানে কনভার্ট করে দিয়েছে। আমরা যদি একটু এই প্লাস বাটনটাতে প্রেস করি তাহলে আমাদের স্ক্রিনটাকে একটুখানি জুম করে দেখব। দেখুন এখানে যে গ্রেনগুলো আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গ্রেনগুলোকে কিন্তু পুরোপুরিভাবে এখান থেকে রিমুভ করে দিয়েছে। আমি যদি প্লে বাটনটাতে একটু প্রেস করি তাহলে দেখুন এখান থেকে আপনি দেখতে পাবেন যে এক্স্যাক্টলি এই গ্রেনগুলো কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। আর এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিও কোয়ালিটিটাকে এনহ্যান্স করে নিতে পারবেন খুবই সহজে এই সফটওয়্যারের মাধ্যমে। আর এই এক্সপোর্ট বাটনে প্রেস করে আপনি আপনার ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন। আর এবার চলুন আমরা চেক করে দেখি এই এআই কালার টুলটিকে। এই এআই কালার সেকশনটিতে প্রেস করলেও আপনি এখান থেকে বেশ কতগুলি অপশন পেয়ে যাবেন। এখান থেকে প্রথমে আমরা দেখব আমাদের যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওকে কীভাবে আমরা কালার ভিডিওতে কনভার্ট করতে পারবো। আর সেজন্য এই সেকশনটিতে প্রেস করব আর এখান থেকে আমাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওকে এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম।
আমাদের ভিডিওটা দেখুন এখানে চলে এসছে। আমরা যদি ভিডিওটাকে একটু প্লে করি তাহলে দেখুন এই ভিডিওটাকে আপনি দেখতে কেমন লাগছে। দেখুন, চলুন এই ভিডিওটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার ভিডিওতে কনভার্ট করব খুবই অল্প সময়ের মধ্যে। আর সেই জন্য আমরা একটা সেকশনকে এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এবার এখান থেকে দেখুন কালারাইজ মডেল, এই কালারাইজ মডেলটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে কোনো রকমের পরিবর্তন করব না, জাস্ট এই কালারাইজ মডেলটাকে সিলেক্ট করে নেব আর এখান থেকে জাস্ট এই প্রিভিউ বাটনটিতে প্রেস করে দেবো। এখানে প্রেস করলে দেখুন এটি প্রসেস হওয়া শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে দেখুন প্রায় সঙ্গে সঙ্গেই বলতে পারেন দেখুন ভিডিওটার মধ্যে কিন্তু কালার যুক্ত হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে এই ভিডিওটা এইভাবে কালার অ্যাড হয়ে যাওয়ার পরে। আপনি একটু যদি আমরা জুম করে দেখি তাহলেও দেখুন এখানে কত সুন্দর পারফেক্ট কালার, যেখানে যে কালারটা প্রয়োজন এক্স্যাক্টলি সেখানে সেই ধরনের কালারই কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এবার চলুন আমরা চলে যাই নেক্সট টুলটিতে। এখানে দেখুন রয়েছে কালার এনহ্যান্সার। আমরা যদি কালার এনহ্যান্সার সেকশনটিতে প্রেস করি, এখান থেকে যদি আমরা ভিডিওকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে নিই, দেখুন এই ভিডিওটির মধ্যে যে কালার রয়েছে কালার এনহ্যান্সার মডেলটিকে আমরা সিলেক্ট করে নিয়েছি। আর এখান থেকে যদি আমরা প্রিভিউ বাটনটিতে প্রেস করে দিই, দেখুন এখানে যে কালার রয়েছে তার থেকে এখানে যে লেটেস্ট কালারটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা এনহ্যান্স করে দিয়েছে এই সফটওয়্যার। অর্থাৎ খুবই সহজেই, যদি আপনার ভিডিওর মধ্যে কালার না থাকে তাতেও প্রবলেম নেই, যদি কালার কম থাকে তাতেও অসুবিধে নেই। এই সফটওয়্যার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটাকে আপনার পছন্দ অনুযায়ী পারফেক্ট একটা ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। চলুন আমরা ব্যাক করে এখান থেকে ফিরে আসি। নেক্সট একটা টুলকে আমরা এখান থেকে চেক করে নিই। আমাদের নেক্সট টুলটি হচ্ছে লো লাইট এনহ্যান্সমেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট একটা টুল, লো লাইট এনহ্যান্সমেন্ট। আপনি যদি কোনো ভিডিওর মধ্যে যদি লাইটের পরিমাণটা খুবই কম থাকে তাহলে আপনি লো লাইট এনহ্যান্সমেন্ট এই টুলটির মাধ্যমে আপনার ভিডিওর লাইটকে আপনি ইনক্রিজ করে নিতে পারবেন। যেমন ধরুন এই ভিডিওটির লাইটের পরিমাণ খুবই কম, আমরা এই ভিডিওটির লাইটটাকে একটু এনহ্যান্স করে নেব। আমরা আমাদের টাইমলাইনটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন বাঁদিকে দেখুন লো লাইট এনহ্যান্সমেন্ট মডেলটি অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে প্রিভিউ বাটনটিতে প্রেস করি তাহলে দেখুন দ্রুত এই ভিডিওটি প্রসেস হওয়া শুরু হয়ে যাবে। আর এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলেই দেখুন সঙ্গে সঙ্গে এখানে প্রচুর পরিমাণে লাইট কিন্তু চলে আসছে, যেগুলোকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম না। এক্স্যাক্টলি সেই ফিগারগুলোকে এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত এলিমেন্টসগুলো দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটাকে তো দেখাই যাচ্ছে না, কিন্তু এখানে দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করছে। আমরা যদি একটু প্লাস বাটনে প্রেস করে এটাকে একটু জুম করে নিই ফ্রেমটাকে, তাহলে দেখুন কত ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটাকে। অর্থাৎ যদি লাইট কম থাকে খুব ইজিলি আপনি এখান থেকে লাইটকে ইনক্রিজ করতে পারবেন। চলুন আমরা এটাকে একটু প্লে করে দেখি। দেখুন আমরা যদি এটাকে প্লে করি তাহলে দেখুন এটা কিন্তু ভিডিও। অনেকের মনে হতে পারে যে এটা বোধহয় ইমেজ, না এটা ইমেজ নয়, এটা কিন্তু একটা ভিডিও। এবং এক্স্যাক্টলি যেখানে লো লাইট রয়েছে, যতটা পরিমাণে লাইটের প্রয়োজন রয়েছে সেটাখানেই কিন্তু লাইট ইনক্রিজ হয়ে গেছে এবং এখানে কিন্তু পারফেক্ট একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আর এবার আমরা যে টুলটির কথা আলোচনা করব সেটি হচ্ছে এই AI টুল বক্সের আন্ডারে ওয়াটারমার্ক রিমুভাল এই টুলটি। আপনার ভিডিওর মধ্যে যদি কোনো আনইউজুয়াল টেক্সট থাকে যেটাকে আপনি রিমুভ করতে চান তাহলে এই টুলটি আপনাকে হেল্প করবে। আর এটিকে ব্যবহার করবার জন্য জাস্ট টুলটির উপরে প্রেস করুন আর এখান থেকে ইম্পোর্ট বাটনে প্রেস করে আপনার ডিভাইসের ভিডিও সিলেক্ট করে নিন। আমরা এই ভিডিওটিকে সিলেক্ট করলাম, ওপেন বাটনে প্রেস করব, ভিডিওটি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। এখানে দেখুন একটা ইয়েলো কালারের বক্স শো করছে এবং এখানে একটি টেক্সট রয়েছে। আপনি যদি এই টেক্সটটিকে রিমুভ করতে চান তাহলে জাস্ট এই বক্সটিকে ড্র্যাগ করে এই টেক্সটের উপরে নিয়ে আসুন। এটাকে আপনি আপনার প্রয়োজন মতন রিসাইজ করতে পারবেন। এভাবে আপনি এটাকে রিসাইজ করে নিন আর জাস্ট এখান থেকে প্রিভিউ বাটনে প্রেস করে দিন। আর দেখুন মুহূর্তের মধ্যেই আপনার টেক্সটটি এভাবে রিমুভ হয়ে যাবে। দেখুন ভিডিওটি প্লে করার পরেও এখানে কোনো রকমের টেক্সটের কোনো চিহ্ন নেই। আর এবার চলুন আমরা দেখে নেব নেক্সট টুলটিতে, যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। বন্ধুরা ব্যাকগ্রাউন্ড রিমুভার এই টুলটিতে প্রেস করে এখান থেকে ইম্পোর্ট বাটনে প্রেস করুন আর এখান থেকে আপনার যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান জাস্ট সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিন। আপনার ভিডিওটা এখানে চলে এলেই দেখুন এই ভিডিওটার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান তাহলে বি ট্রান্সপারেন্টকে সিলেক্ট করুন আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে চান তাহলে এই বক্সটিকে সিলেক্ট করুন। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই সেই জন্য এটাকে সিলেক্ট করে নিলাম। এবার দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালারকে সেট করতে চান তাহলে আপনি সেই কালারটাকে দিতে পারেন। আর এর জন্য জাস্ট এই বক্সটিকে চেক ইন করে নিন। এটাকে চেক ইন করে নেওয়ার পরে আপনি আপনার পছন্দ মতন কালারগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। অথবা আপনি যদি চান কোনো ইমেজকে সেট করতে ব্যাকগ্রাউন্ডে তাহলে সেটাও করতে পারেন। আর জন্য ইমেজ অপশানটিতে প্রেস করুন আর এখান থেকে আপনার পছন্দ মতন যে কোনো ইমেজকে আপনি সিলেক্ট করে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন।
এছাড়া যদি চান আপনার প্রয়োজনে আপনার পছন্দের কোনো ইমেজকে এখানে অ্যাড করতে, সেটাও আপনি করতে পারবেন। আর সেই জন্য আপনি প্লাস বাটনে প্রেস করুন। আপনার কাছে যদি কোনো ইমেজ থাকে তাহলে সেই ইমেজটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন, আর সেটি সিলেক্ট করলে আপনার ইমেজটিকে আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার ধরুন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটিকে অ্যাড করতে চাই, তাহলে আমরা জাস্ট এই ইমেজটিকে এখানে সিলেক্ট করব আর এখান থেকে প্রিভিউ বাটনটিতে প্রেস করে দেবো। দেখুন অটোমেটিক্যালি ভিডিওটার পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, আর এখানে নতুন ইমেজ, আমাদের যে ইমেজটা সেই ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। চলুন অন্য একটা ইমেজ আমরা এখানে সেট করে দেখি। আপনি যে কোনো ইমেজকে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ইভেন আপনি যদি চান শুধুমাত্র কালারকে অ্যাড করতে, আপনার পছন্দ মতন যে কোনো কালারকেও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এছাড়া এখানে দেখুন কতগুলি সিলেক্টেড কালার এখানে অলরেডি রয়েছে, সেগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো কালারকেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। কত সুন্দর, কত সহজে যে কোনো ভিডিও থেকে আপনি এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। নেক্সট যে টুলটির কথা উল্লেখ করবো সেটি হচ্ছে স্টেবিলাইজেশন। ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন ভিডিও রেকর্ডিং করবার সময় অনেক সময় আমাদের হাত কিন্তু একটু শেক করতে পারে, আর সেই জন্য ভিডিওটা কিন্তু ঠিকঠাক স্টেবল নাও হতে পারে। যদি এরকম প্রবলেম থাকে, খুব সহজে আপনার ভিডিওটাকে আপনি স্টেবল করতে পারবেন। চলুন একটা ভিডিওকে আমরা এখানে ইম্পোর্ট করে দেখি এই সফটওয়্যার ভিডিওটিকে কতটা স্টেবল করতে পারে। প্রথমে চলুন আমরা দেখে নিই যে এই ভিডিওটা কতটা আনস্টেবল। সেটাকে দেখার জন্য জাস্ট ভিডিওটাকে প্লে করব। দেখুন ভিডিওটা কতটা শেক করছে। আমরা যদি আবার আরেকবার শুরু থেকে দেখি তাহলে দেখুন এখানে ভিডিওটা ভীষণ পরিমাণে শেক করছে। চলুন এই ভিডিওটাকে আমরা একটু স্টেবল করে দেখাই। আর এবার এখানে দেখুন স্টেবিলাইজ মডেলটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে কোনো পরিবর্তন করব না, জাস্ট এখান থেকে প্রিভিউ বাটনটিতে আমরা প্রেস করে দেবো। আর প্রিভিউ বাটনে প্রেস করে দিলেই কিন্তু দেখুন অটোমেটিক্যালি এটা কিন্তু প্রসেস হওয়া শুরু হয়ে যাবে, এবং ভিডিওটি ফুললি প্রসেস হয়ে যাবার পরে এবার চলুন ভিডিওটাকে আমরা একটু প্লে করে দেখি। যদি আমরা প্লে বাটনটা প্রেস করি তাহলে দেখুন এদিকের ভিডিওটা কতটা আনস্টেবল, এবং রাইট সাইডে যে ভিডিওটি রয়েছে সেটা কতটা স্টেবল ভিডিও রয়েছে। চলুন আপনারা নিজেরাই একবার দেখে নিন যে ভিডিওটাকে কতটা স্টেবল করে দিয়েছে এই সফটওয়্যারটা। বন্ধুরা এইভাবেই কিন্তু আপনার যে কোনো ভিডিওর কোয়ালিটিকে আপনি খুবই দ্রুত পারফেক্টলি ইনক্রিজ করে নিতে পারবেন হিট পাওয়ার এই সফটওয়্যারের মাধ্যমে। এবার আমরা এই মুহূর্তে ট্রেন্ডিং একটা টুল আপনাদেরকে দেখাই, এবং এটি আমাদের লাস্ট টুল, আর সেটি হচ্ছে অ্যানিম ভিডিও। এই অ্যানিম ভিডিও টুলটির মাধ্যমে আপনি আপনার যে কোনো ভিডিওকে অ্যানিমেশনের একটা এফেক্ট দিতে পারবেন, যেগুলো এই মুহূর্তে ইনস্টাগ্রাম, টিকটক কিংবা ইউটিউব শর্টসে ভীষণ রকমের পপুলার। চলুন আমরা সেটাকে একবার দেখে নিই। আর সেজন্য জাস্ট অ্যানিম ভিডিও এই অপশনটিতে প্রেস করব। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিতে পারি। আমাদের সাপোজ এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে নিলাম। আমাদের ভিডিওটি ধরুন এই অংশটিকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার এই অংশটিতে দেখুন অ্যানিম মডেল অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে রয়েছে। এবার আমরা যদি এখান থেকে প্রিভিউ বাটনটিতে প্রেস করে দিই তাহলে দেখুন একটা ট্রেন্ডিং ভিডিও কোয়ালিটি আপনি অনায়াসে পেয়ে যাবেন। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আমরা একটু এটাকে জুম করব। এই অ্যানিম এফেক্ট কিন্তু এই মুহূর্তে আপনার যে কোনো ভিডিওকে ভাইরাল করে দিতে পারে। আমরা চলুন একবার ভিডিওটাকে এখান থেকে প্লে করি। দেখুন ভিডিওটা প্লে করলেই দেখুন, লক্ষ্য করে দেখুন ভিডিও কোয়ালিটি কতটা ইনক্রিজ হয়ে গেছে, এবং একটা অ্যানিমেশনের যে এফেক্ট 2D এফেক্ট রয়েছে সেই এফেক্টটা কিন্তু এখানে চলে এসছে, এবং স্পেশালি এই এফেক্টটা কিন্তু এই মুহূর্তে ভীষণ রকমের ভাইরাল। তবে এই সফটওয়্যারটাকে পারফেক্টলি ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই এখানে পে করতে হবে। আর এটার যে প্রাইসিং রয়েছে, প্রাইসিং সেকশানে যদি এসে আপনি চেক করেন তাহলে দেখুন এটা আপনি যদি ইন্ডিয়া থেকে 1 মাসের লাইসেন্স পেতে চান তাহলে এখানে 2323 টাকা আপনাকে স্পেন্ড করতে হবে। যদি আপনি 1 বছরের লাইসেন্স নিতে চান তাহলে এই মুহূর্তে দেখুন 50% ডিসকাউন্ট রয়েছে। আপনি 5376 টাকায় এই লাইসেন্সটা পারচেস করতে পারবেন। আর যদি আপনি পারপেচুয়াল অর্থাৎ লাইফ টাইমের জন্য ওয়ান টাইম প্রাইস যদি পে করে এটাকে যদি লাইফ টাইমের জন্য অ্যাক্সেস পেতে চান তাহলে আপনাকে 18,839 টাকা পে করতে হবে। আপনি ইন্ডিয়াতে থাকুন বা বাংলাদেশে থাকুন, যেখানে থাকুন না কেন খুব ইজিলি কিন্তু আপনি এটাকে পারচেস করতে পারেন এবং লাইফ টাইমের জন্য এটাকে ব্যবহারও করতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।